দুয়ের দাগের অঙ্কটা দেখো, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। আমরা এখানে কয়ের দাগের অঙ্কটা করব। 14 আর 21। প্রথমে আমরা 14 আর 21-এর গুণনীয়কগুলো নির্ণয় করব। দেখো আমি লিখে নিয়েছি 14-র গুণনীয়ক 1, 2, 7 আর 14। এরপর 21-এর গুণনীয়ক 1, 3, 7 আর 21। সাধারণ গুণনীয়ক বলতে বোঝাচ্ছে যে যে গুণনীয়কগুলি 14-র গুণনীয়কগুলির মধ্যেও রয়েছে, আবার 21-এর গুণনীয়কগুলির মধ্যেও রয়েছে। তো কোন কোন গুণনীয়কগুলি রয়েছে দেখো, 1 যেটা 14-র মধ্যেও রয়েছে, 21-এর গুণনীয়কগুলির মধ্যেও রয়েছে, আর কি রয়েছে 7। তাহলে আর কিছু নেই। এখান থেকে আমরা উত্তরে লিখব 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক হবে 1 আর 7। এভাবে তোমরা দুয়ের দাগের বাকি অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবে। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। এরপর 3-এর দাগের অঙ্কটা দেখো, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। এখানে আমরা কয়ের দাগের অঙ্কটা করব। প্রথমে আমরা গসাগু কথার পূর্ণ রূপটা জেনে নিই। গসাগু কথার পূর্ণ রূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এবার আমরা 3-এর দাগের কয়ের অঙ্কটা করব। 21 আর 28 এর সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। তাহলে কিভাবে করব দেখো, আমি লিখে নিয়েছি 21-এর গুণনীয়কগুলি কি কি, 1, 3, 7 আর 21। এবার 28-এর গুণনীয়কগুলি কি কি লিখেছি, 1, 2, 4, 7, 14 আর 28। আগের অঙ্কে আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করা শিখেছিলাম, সেখানেও সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করেছিলাম। চলো তাহলে দেখে নিই এখানেও সাধারণ গুণনীয়কগুলি কি কি রয়েছে। দেখো 21-এর গুণনীয়কেও 1 রয়েছে, 28-এর গুণনীয়কেও 1 রয়েছে। তাহলে 1 সাধারণ গুণনীয়ক পেলাম, আর কি পেলাম 7। তাহলে এখানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা পেলাম, 7, তাই তো। আর আমাদের গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে, মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি যে 7 হলো 21 আর 28-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এটাই উত্তর। এখানে এরকমভাবে তোমরা উত্তর লিখবে 21 ও 28-এর গসাগু হলো 7। এইভাবেই তোমরা 3-এর দাগের বাকি অঙ্কগুলো করবে। এরপর 4-এর দাগের অঙ্কগুলো দেখো, প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। প্রথমে আমরা জেনে নেব পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয়। তো প্রথমে কয়ের দাগের অঙ্কটায় কি বলেছে, 9 আর 8 এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা দেখতে বলেছে। তাহলে প্রথমে 9-এর গুণনীয়কগুলি নির্ণয় করি। 9-এর গুণনীয়ক 1, 3 আর 9। 8-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 4, 8। 3-এর দাগের অঙ্কগুলোতে তোমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা শিখেছো। এখানেও একইভাবেই গসাগু নির্ণয় করব। দেখো এখানে সাধারণ গুণনীয়ক রয়েছে 1, আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এটাই সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে 9 ও 8-এর গসাগু লিখে দিলাম 1। আর আমরা পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি পড়েছিলাম, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 9 ও 8 পরস্পর মৌলিক সংখ্যা। এইভাবে তোমরা 4-এর দাগের বাকি অঙ্কগুলোতেও গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে দেখবে যে সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা। যদি বুঝতে না পারো তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। বাই সকলকে, ভালো থেকো।